নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে তেতো ছাড়া শুক্তো হবে। হ্যাঁ, একদম উচ্ছে নিম পাতা ছাড়াই কিন্তু শুক্তো রেডি হবে। আর সেইটা হচ্ছে ঝিঙে দিয়ে। ঝিঙে শুক্তো হবে, কিন্তু একদম কোনো তেতো নেই। ঝিঙে শুক্তো যেহেতু ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো তেতো নয়, একদমই তেতো নয়। ঝিঙেগুলো খুব সুন্দর, দেখো আমি বেশ লম্বা লম্বা করে চওড়া চওড়া করে কেটে নিয়েছি। কারণ ঝিঙে তো জানোই একদম জল ওলা সবজি, সেহেতু একদম ছোট্ট হয়ে যায়, একদম হয়ে, তাই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা মশলা রেডি করছি। দেখো, 1 চামচ রাঁধুনি নিয়েছি। এইগুলো দিয়ে কিন্তু মানে বাটনাটা হবে। 2 চামচ পোস্ত নিয়েছি। বাটনাটা আগে রেডি করে নিচ্ছি, তারপরে রান্নাটা চাপাবো। তারপরে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে 1.5 চামচ মতন নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো হালকা করে। দেখো, গুঁড়ো করে নিয়েছি, শুকনো অবস্থায় হালকা করে গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরো মতন আদা, সামান্য। সেই আদাটা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু একটা পেস্ট করব। দেখো, পেস্টটা করে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। কারণ এরপরে মিক্সিটা তো হয়ে গেল, জল হয়ে গেছে, তাই এর মধ্যে আমি দেবো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল ভিজিয়ে রেখে এটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। সেই ডালটাকে এখন মিক্সারে দিয়ে পেস্ট করে নেবো। ওই পেস্টটা সেই জন্যেই ঢেলে রেখে দিলাম, সেই জন্যেই পেস্টটা আগেও করে নিলাম, পরবর্তীকালে করতেও অসুবিধা হবে। ডালটা অল্প অল্প করে একটু দিয়ে পেস্ট করে নিচ্ছি। 4-5 ঘন্টা কিন্তু ডালটা ভিজতে সময় নেবে, তাই একটু আগে ভিজিয়ে রাখবে। তোমরা মটর ডালেও বড়া করে ভাজতে পারো, আমি ছোলার ডালের করেছি। একদম বাড়িতে যদি হঠাৎ, অনেক সময় হয় না কোনো তেতো জিনিস নেই, কিন্তু বাড়ির লোকের আবদার হয়েছে শুক্তো খাওয়ার, তাহলে অবশ্যই কি দিয়ে করবে চিন্তা হয়। এটা কিন্তু অনেক পুরনো একটা রেসিপি, অবশ্যই ট্রাই করো। মা ঠাকুমারাদের রেসিপি, অনেক পুরনো আমলের রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। সবাই কিন্তু অবাক হয়ে যাবে। অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না, তাই কিভাবে করছি সম্পূর্ণটা দেখতে হবে। এখানে দেখো, লবণ দিয়ে দিয়েছি ডাল বাটাটায়, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ছোট ছোট করে আমরা ভেজে নেব, বড়ির মতন করে ভেজে নেবো। তোমরা বড়ি দিয়েও করতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু বড়া ভেজে একটু করলে ভালো লাগবে। আর যেহেতু ঝিঙেতে কিছুই নেই, শুধু জল, সেহেতু জিনিসটা কিন্তু বড়া করে ভেজে করলে শুক্তোটা বেশ পরিমাণেরও বেশি হবে, ভালো লাগবে, খেতেও দারুণ হয়। কিন্তু অবশ্যই ট্রাই করো। আর কিভাবে তেতো করেছি অবশ্যই না দেখা পর্যন্ত, শেষের পর্যন্ত না দেখা পর্যন্ত তোমরা কিন্তু বুঝতেই পারবে না। আর বাটনাটা কি কি দিয়েছিলাম আশা করি মনে আছে। 1 চামচ রাঁধুনি, 2 চামচ পোস্ত, 1.5 চামচ মতন সাদা সর্ষে আর আদার টুকরো দিয়ে কিন্তু আমরা পেস্টটা করেছি। ঠিক আছে, জিনিসটা কিন্তু পরিমাণটা এবং জিনিসগুলো প্রত্যেকটাকে মনে রাখতে হবে। এখানে বড়িগুলোকে কিন্তু বেশ লাল করে ভেজে নেবো, সাদা তেলেই ভাজছি। শুক্তো যেহেতু ঘি সাদা তেলেই হয়, সেহেতু সাদা তেলেই ভাজছি। আর যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছো, তা অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর অনেক অনেক ভালোবাসা রইল নতুন পুরনো সব বন্ধুদের। এইভাবে সবাই সবার পাশে থেকো, দেখবে ছোট্ট ছোট্ট পায়ে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবে। আর কেউ যারা নতুন অনেক বন্ধু থাকে, হয়তো তোমরা ঠিক করে ভিডিওটা দেখতে জানো না, কিন্তু এই যে কমেন্ট করো না, আমি পুরো ভিডিওটা দেখলাম, অ্যাড সহ দেখলাম, এইগুলো না বলো না, ঠিক আছে?
তোমাদের যেরকম ইচ্ছা তোমরা দেখো, কোনো অসুবিধে নেই। সবাই তো সব কিছু জানে সেরকম নয়, কিন্তু এইগুলো বেকার বেকার কমেন্ট করো না। যার যেরকম মনে হয় সে সেরকমভাবে কাজ করো। যাদের শিখতে ইচ্ছা হবে অবশ্যই পুরো রেসিপিটা দেখে সততার সাথে শিখো। সবাই তো সবার মতনভাবে চেষ্টা করছে। দেখো আমি বড়িগুলো মানে বড়াগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি, বেশ অনেকটা বড়া, কিন্তু এইখান থেকে কিন্তু বড়া রাখা খুব মুশকিল আছে। বাড়িতে আদার্স সদস্যরা থাকলেই কিন্তু এই বড়া কিন্তু উঠে যাবে, সেই জন্য একটু লুকিয়ে রেখে দেবো। চলো, ওই তেলের মধ্যেই একটা ছোট্ট তেজপাতা আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন, সামান্য একটু রাঁধুনি পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে এখানে দিয়ে দিয়েছি ঝিঙেগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমি যে কথাগুলো বললাম কেউ রাগ করো না, সবাই একই কাজ করছি আমরা। অনেকেই যারা শিখতে আসো আলাদা ব্যাপার, কিন্তু একই জায়গা থেকে সবাই সবার পুরো ভিডিওটা যদি আমরা না দেখি, তাই না, সেটা সত্যি কষ্টকর। সবাই আমরা জানি কতটা কষ্ট করতে হয় একটা সংসারের কাজ করে সর্বস্ব করার পর একটা মানে রেসিপির ভিডিও করা বা যে কোনো ব্লগ ভিডিও করা মানে কষ্টকর, কোনো সহজ ব্যাপার নয় কিন্তু। চলো, এখানে একটু হালকা করে হলুদ গুঁড়ো দিয়েছি, খুব সামান্য। শুক্তোতে অনেকে হলুদ দেয়, অনেকে দেয় না, আমি সামান্য একটু দিই। তাতে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু শুক্তোটা যখন হয় দেখবে একদম সাদা ফ্যাট করে না, হালকা কিন্তু একটু হলুদ দেয়, তাই আমি কিন্তু এই হলুদটা দিই, আর ভালো লাগে দেখতে, যেমন ভালো হয় খেতেও খুব সুন্দর হয়। দেখো আমি বাটনাটা দিয়ে দিয়েছি, কারণ ঝিঙেটা তো বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো ব্যাপার থাকে না। ঝিঙেটাকে হালকা করে নাড়াচাড়া করে কিন্তু আমি বাটনাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম, মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে একটু সামান্য এবারে লবণ দিয়ে দিয়েছি। লবণটা আগে দিইনি, কারণ ঝিঙে থেকে নাহলে প্রচুর জল বেরিয়ে যাবে, সেই জন্যে আগে দিইনি। বাটনাটা খুব ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে এবারে লবণটা দিলাম, লবণটা দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে সুন্দরভাবে দেখো কষিয়ে নিচ্ছি মশলাটাকে। ভালো করে মশলাটা কষানোর পর কিন্তু এরপরে কিন্তু আমরা জল বা দুধ এইগুলো দেবো। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এত মানে সুন্দর হয়, এত সুস্বাদু হয়, তোমরা না করা পর্যন্ত কিন্তু একদম বুঝতেই পারবে না। দেখো বাটনা ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম, এবার পরিমাণ মতন একটু জল দেবো। আর তোমরা এখানে দুধ দিয়ে দিচ্ছি, 1 বাটি মতন দুধ দিয়েছি। তোমরা কিন্তু পুরোটা মানে ওই বাটনা ধোয়া জল না দিয়ে পুরো দুধ দিয়েও করতে পারো, আবার একটু যদি দুধ না থাকে, লিকুইড দুধ থাকে, তাহলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু করতে পারো। আর এইখানে আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে একটু গুলে নিচ্ছি, তাতে কি হবে, শুক্তোটা একটু ঘন টাইপের হবে, সেই জন্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলাম। একটু এইখানে দেখো শুক্তোটা ফুটে গেছে। এরপরে ঝিঙেটা তো মোটামুটি সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তবুও একটুখানি দেখে নেবো। আর বড়াগুলোকে দিয়ে দেবো, বড়াগুলো দিয়ে দিচ্ছি, যে বড়াতে কিন্তু অনেকটাই জল টানবে, সেইভাবে কিন্তু আমি ঝোলটার জন্যে জল আর দুধটা ব্যবহার করেছি। কারণ আমি কিন্তু শুক্তোটা একদম শুকনো করব না, মানে শুক্তো যেমন হয় হালকা ঝোল সেই রকম। এবারে সেই স্পেশাল মশলাটা যেটা দিয়ে দিতে হবে, এখানে দেখো 1 চামচ মতন পাঁচফোড়ন নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মতন রাঁধুনি। এইটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজবো, খুব সুন্দর করে, মানে পুড়িয়ে ফেলবো না, ভালো করে কিন্তু
মশলাটাকে ভাজতে হবে সুন্দর করে, হালকা করে মশলাটা, যাতে মশলার রঙটা চেঞ্জ না হয় আর গন্ধটা খুব সুন্দর থাকে। এইভাবে কিন্তু লো ফ্লেমে মশলাটা ভাজতে হবে। একবার এইভাবে করে দেখো, সত্যিকারের বলছি, একদম গ্যারেন্টি দিয়ে মানে কেউ বুঝতেই পারবে না যে নিম পাতা বা উচ্ছে, করলা এইসব ছাড়া এরকম শুক্তো হতে পারে। কেউ বিশ্বাসই করবে না, আর কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে দেওয়া নেই সত্যিকারে। দেখো আমি চেক করে নিচ্ছি, মোটামুটি বড়াগুলোর মধ্যে ঝোল ঢুকে গেছে আর পাতলা পাতলাই রয়েছে। এরপরে ওই যে মশলাটা করলাম, ওই মশলাটা হামানদিস্তে হোক, মিক্সিতে হোক, বাটনার মানে শিলবাটায় হোক, তোমরা গুঁড়ো করে নেবে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, শুক্তোয় জানো একটুকুনি চিনিও লাগে, মিষ্টিও লাগে, তাই অবশ্যই একটু চিনি দিতে হবে। তারপরে সেই গুঁড়োটা মানে পাঁচফোড়ন আর রাঁধুনি যেটা গুঁড়ো করেছি সেই গুঁড়োটা দিয়ে দেবো। যতটাই করেছি পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর মানে অপূর্ব, না খেলে আমি বলছি না, একদম না খাওয়া পর্যন্ত তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর হয়। এবারে মশলাটা দেওয়ার পর এরপরে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা গোলাটা দিয়ে দিলাম। এবারে কর্নফ্লাওয়ারটা গোলাটা দিলেই কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে, সেই জন্যেই লাস্টে দিলাম। গুঁড়োটা দেওয়ার পর কিন্তু আমি লাস্টে এই মানে কর্নফ্লাওয়ারটা দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে ব্যাস গ্যাস বন্ধ করে চাপা দিয়ে দেবো। এরপরে তোমাদের যদি ইচ্ছা হয় ঘি দিতে, অবশ্যই একটু ঘি দিও, আর যদি না দিতে ইচ্ছা হয় দেওয়ার দরকার নেই। এইভাবেই সার্ভ করে দেবে গরম ভাতে দুপুরে। এই ঝিঙে শুক্তো কেমন লাগলো সেটা অবশ্যই না করলে জানতে পারবে না। আর করে দেখো, কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার রেসিপিটা। আর অনেক অনেক ভালোবাসা দিও। আমি কিন্তু তোমাদের সাথে সব সময় পাশে থাকি, পাশে আছি। আর দেখো সুন্দরভাবে কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এই ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে। অবশ্যই আমি তো জানোই প্রত্যেক দিনই মানে নতুন ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করি। আজকের জন্যে টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাবার খেও।